বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুখবর এবং ফেসবুক ভাই বন্ধুরা সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমাদের যে 2 নং রামদি নওয়ানের আমাদের ফরিদ ভাইয়ের 4 দিন আগে ওনার যে ছেলেটার নাম সাব্বির আহমেদ হারানো গিয়েছিল। আমি সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ করেছিলাম, নিউজটা ব্যাপক সাড়া হয়েছিল। আপনারা সবাই ফরিদ ভাইয়ের জন্য মানবিক সহানুভূতি অনেকটা প্রচেষ্টা করেছেন। আল্লাহর রহমতে 4 দিন পরে সেই ছেলেটাকে পাওয়া গেছে এবং সেই ছেলেটাকে একজন ভদ্রলোক সাহেব একটা চক্রের হাতেই পড়ে গেছিল। ভদ্রলোক সাহেব নিজে বাড়িতে নিয়ে আসছেন এবং ফরিদ ভাইয়ের জন্য যারা এবং আপনারা সহযোগিতা করেছেন। আমাকে প্রথমেই নিউজ করার আগে রামদিনের যুবদলের সভাপতি জিয়া ভাই ফোন করেছিলেন। আজকেও আমাকে ছেলেটা পাওয়ার পরে জিয়া ভাই ফোন করছে, আমি চলে আসছি। এবং ফরিদ ভাইয়ের তো হিতাহিত জ্ঞান নাই এবং সে মানসিকভাবে দুর্বল হয়ে গেছে, তার পুরো ফ্যামিলিটা বিধ্বস্ত হয়ে গেছে, সে তো কিছু বলতে পারতেছে না। যার জন্য আসলে এই রামদি ইউনিয়নে সকলেই অনেক সহযোগিতা করছে, উনিও অনেকে সহযোগিতা আশা কামনা করছেন। এখন ফরিদ ভাই একটু দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে কিভাবে পাইলো এবং বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা সহযোগিতা এবং দোয়া করার আল্লাহর রহমতে আমার ছেলেকে আমি পেয়েছি। জিয়া যুবদলের সভাপতি জিয়া এবং অনেক চেষ্টা করছে আওয়াল তালুকদার এবং মজলু ভাই এবং সাফি ভাই এবং আমাদের মাননীয় যে সংসদ সদস্য হইতে যাচ্ছেন শরীফুল আলম সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই এবং তাকে আন্তরিক দেশবাসীকে জানাই। আমাকে আপনারা যে সহযোগিতা করেছেন, আমি মরে গেলেও মরার আগ পর্যন্ত আমি বলতে পারবো না। এবং বিদেশ যারা প্রবাসী যারা আছেন এ ভাইকে আমি সালাম জানাই এবং এ ভাইয়ের যে আমার সোশ্যাল মিডিয়ায় যে দেখেছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ফরিদ ভাইয়ের যে মিনতি এবং আপনাদের প্রতি যে সহানুভূতিরা প্রকাশ করেছেন, উনি আসলে অন্তত সুন্দর কথা বলেছেন। ওনার প্রতি ভালোবাসা রইল, আপনাদের প্রতিও ভালোবাসা রইল। এটা 2 নং রামদি ইউনিয়ন, কুলিয়াচর, কিশোরগঞ্জ, রামদি ব্যাপারীপাড়া। কয় নং ওয়ার্ড? 2 নং ওয়ার্ড, রামদি ব্যাপারীপাড়া, কুলিয়াচর, কিশোরগঞ্জ। প্রিয় দর্শক, এই যে ছেলেটি, সে ভুলবশত সে কিছুই বলতে পারে না, স্কুল থেকেই মানে আসার পথে সে নিখোঁজ হয়ে যায়। অবশ্যই তার পিছনে একটা চক্র লেগে গেছিল, আল্লাহ রহমত করেছেন। সাথেই থাকুন, ধন্যবাদ। আমি